गुड इवनिंग फ्रेंड्स शुभ अक्षय तृतीया आशा करी তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের মতো খুব একটা সুন্দর ঠাকুর কিনে দোকানে পূজাটা করিয়ে নিলাম আর একটু আগে গিয়ে দোকানে গিয়ে ঠাকুরটা দিয়ে এসেছি তার কারণ হচ্ছে যে নতুন ঠাকুর তো আজকে বসাতে হয় পুরনো ঠাকুরটা 3 দিন পর ওটা রেখে দিতে হয় যাই হোক আজকে তোমাদের আরেকটা মানে নতুন ব্লগে আমি নেক্সট যেটা বলেছিলাম যে আমার কি রিপোর্টস এলো আর কি হলো সেটা 15 তারিখে আমি যে চেকআপে গিয়েছিলাম আমাকে ভিটামিন B12 আর এবি যে ফ্যাক্টরটা হয় মানে ব্লাড গ্রুপের যে এবিও ফ্যাক্টর ওটা আমাকে করতে দিয়েছিল ঠিক আছে আমার ব্লাড গ্রুপ A পজিটিভ আর ভিটামিন B12টা আমার শরীরে ঠিকঠাকই ছিল প্রবলেম ছিল না আর আমাকে দুটো আল্ট্রাসাউন্ড দিয়েছিল আর বলেছিল নেউটিয়া থেকে ওই আল্ট্রাসাউন্ডটা করাতে আমার আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেদিনই করেছিলাম 15 তারিখে হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম হোয়াটসঅ্যাপে দেখেছিল ওরা ওখান থেকে রিপোর্টটা ম্যাডামকে হোয়াটসঅ্যাপে পাঠায় তখনও আমার বেশি দিন হয়নি বলে আমার বেবির তখন হার্টবিট আসেনি সেটা শুনে আমার একটু সত্যি কথা বলতে মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে আমার বেবিটা এখানে হার্টবিটই আসেনি ডক্টর বললেন যে ভয়ের কিছু নেই অনেকের এটা লেটে আসে সেই নিয়ে কোনো প্রবলেম নেই তারপরে উনি আমাকে 3টে ওষুধ দিয়েছিলেন মনে আছে সিসফল অ্যাক্টিভ ওটা খেতাম রোজ একটা করে আর আমি যেহেতু ওয়ার্কিং ডাক্তারবাবু বলেছিলেন যে প্রেগনেন্সি যেহেতু তোমার নর্মাল প্রেগনেন্সি তুমি কাজ কর্ম স্কুটি যে চড়া সব কিছু করতে পারো কোনো প্রবলেম হবে না তাই আমি সব কিছুই করতাম যতটা পেরেছি তোমার দাদার সাথে আমি কাজ করেছি খুব হয়তো বেশি দূর যায়নি কিন্তু কাছাকাছির মধ্যে আমি মোটামুটি সবই করেছি তারপরে কারণ আমি এত দূর ডাক্তার দেখাতে যেতাম গাড়ি করে সবাই বলেছিল প্রবলেম হবে এই হবে সেই হবে বাট আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি আমি একদম ফিট ছিলাম কোনো সমস্যা হয়নি আর প্রথম দিকে একটু বমি হতো কিন্তু মিডিল টাইমে আমার বমিটাও আর হয়নি আর লাস্টের দিকে তো বমি কিছুই হয়নি শুধু আমার বেশি খিদে পেত আর একটা আমাকে ওষুধ দিচ্ছিল ডিগেন ঠিক আছে ডিগেনটা কি আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছিলাম ডিগেন ওষুধটা কি ডিগেন হচ্ছে আমাদের বাচ্চাটাকে কভার করে রাখে মানে বাচ্চাটা যে আমাদের মানে একটা ওষুধের লেয়ার সেটা দিয়ে কভার করে রাখে যাতে বাইরে থেকে কোনো রকম ইভেন তুমি যদি পড়েও যাও তোমার বেবির কোনো রকম যাতে কোনো ক্ষতি না হয় ওই ওষুধটা ডিগেন দিয়েছিলেন আর আমাকে থাইরোনাম চালু করেছিলেন থাইরয়েডের ওষুধ এটা হয়তো অনেকে জানো কেউ হয়তো 12 পাওয়ার খায় কেউ 10 পাওয়ার খায় কেউ 24 পাওয়ার খায় আমার 12.5 এই পাওয়ারটা খেতাম যাই হোক রিপোর্টটা এলো এরপর আবার 15ই আগস্ট চেক আপ ছিল এই ওষুধগুলোই মানে কন্টিনিউ করতে বলেছিল আর 1 মাস পর রিপোর্ট করে আবার দেখাতে যেতে বলেছিল তাই তার মাঝখানে বলেছিল যে আরেকবার ইউএসজি করে অবশ্যই জিনিসটা ম্যাডামকে জানাতে যে বেবির হার্টবিটটা এসেছে কিনা সেটা অবশ্য নেউটিয়াতে করতে বলেনি ওরা বলেছিল জয়পুরের এখানে যেখানে হোক ইউএসজিটা করে নিতে সেজন্য আমি ইউএসজিটা করিয়েছিলাম ইউএসজি রেজাল্ট কী এলো সেটা তোমাদের আমি নেক্সট ব্লগে জানাবো সবাইকে আজকের মতো টাটা বাই বাই আজকে আর ব্লগ করব না এর বেশি বড় ব্লগ হলে আবার তোমার দেখতে অসুবিধা হবে এত মানুষের সাথে সময় নেই ব্লগ থাকার তাই যতটা ভালোবেসে পারি সব কিছু কাজ ফেলে যতটা পারি তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ আমাকে যাওয়ার দিন একটা কথা বলেছিল পেঁপে আর আনারস খেতে বারণ করেছিল ফার্স্ট পেঁপে আনারস যে কোনো ফাস্ট ফুড কফি থামস আপ বিয়ার টাইপের কোনো কিছু এইগুলো কিন্তু টোটাল খাওয়া যাবে না বাইরের খাবার না খাওয়াই ভালো এর থেকে আর মানে ভালো কিছু হতে পারে না রেগুলার 4 লিটার করে আমাকে জল খেতে বলেছিল অবভিয়াসলি আমি প্রথম প্রেগনেন্সি থেকে মেপে 4 লিটারই জল খেতাম তাই কোনো প্রবলেম হয়নি তাই আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে গুড নাইট